فقام أبو بكر وقال حبب إلي من دنياي ثلاث বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তোকে হযরতে সিদ্দিক আকবর বললেন, আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন, আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা? আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর আমার রাসূল থাকবে। সানি ইসনাইন ইদহুমা ফিল গার। এই 3 রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও। সেই 3 রাত কোনটা? সেই 3 দিন কোনটা? মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে যেই 3 রাত ছিলেন গোপনে, বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর পয়গম্বর সানি ইতনাইনি ইদহুমা ফিল গার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরো একটা চয়েস ছিল, গো আল্লাহর হাবিব, আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি। এর চাইতে মজার কিছু হতে পারে না। হযরত সিদ্দিক আকবর তো তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন। আবু বকর, তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে, আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম। আমার হাবিব মৃত্যুর পরেও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম। তুমি তো চাইছিলা তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে, আমি আমার পয়গম্বরকে তোমার ঘরে রেখে দিলাম। তুমি চাইছিলা যতটুকুন, মিয়া ওয়া জিয়াদা বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোরআনে হাকিমের ভিতরে আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে থাকতেন, এখনো আছেন, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান ক্ষণে ক্ষণে নবীজির চরিত্রের কিছু কিছু ঝলকের কথা বর্ণনা করে দিয়েছেন। তার ভিতরে এই হাদিসে পয়গম্বরের 3-4টা দিক পয়গম্বরের বর্ণনা করেছেন। আমি শুধু তর্জমা করে দিই। 1 নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। নবীজি কখনো মুখ থেকে ফুহশ কথা বলেন নাই। অশালীন কথা, অশ্লীল শব্দ নবীজি জীবনেও কোনোদিন ব্যবহার করেন। ওয়ালা মুতাফাহহিশা, অশালীন আচরণও জীবনে কোনোদিন নবীজি করেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। সাখাবান ফিল আসওয়াক এখন এখানেই হয়, মানে বাজারের ভিতরে চিল্লানো। এটা আমাদের বর্তমান বাজারে যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই বাজারে না, মহাসমুদ্রে চিল্লানের মতো হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ও চিল্লাইতেন না। আমরা যেটা এখন সবসময় এটা নিয়ে বসে থাকি,
পোস্ট দিতে থাকি, কার বিরুদ্ধে দিলাম, তার ওজন কি আর আমার ওজন কি, তার জন্মকর্মে আমার জন্ম কবে। এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি, উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয় নাই। কথা বলেন না কেন? লাগছে এখন লেগে গেছে নিজেদের, না কোন দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন, এখন নিজেদের ইসে লেগে গেছে, এজন্য এখন আওয়াজ নাই। এরকম বহু লোক আছে, কি সাধারণ কি স্পেশাল, মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে ব্যবহার করে। একটা হলো শব্দগুলা হয় অশালীন, দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল সাকাফিল আসওয়াকের চাইতে আরো ভয়ঙ্কর। কার বিরুদ্ধে লেখলো? যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে, যখন ওর মায়েরও বিয়ে হয় নাই, ওর বাবাই বিয়ে করেনি, তার বিরুদ্ধে লিখতেও কারো কলম, কারো হাত, কারো মুখ কখনো কাঁপে না। এটা পয়গম্বরী চরিত্র নয়, এটা পয়গম্বরী চরিত্র নয়। যত বড় সাহেবুল আমামাতিল আদিমা, কি ভাষায় নিয়ে যাবে? একটা ভাষা শিখেন। হুজুর আমার দিকে তাকায় বলে, ওয়া বিজ্জার ফোয়া ইকাইয়ো গুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জাত ফজ্জে। আপনারা কি পরিমাণ বুঝছেন বলেন? আমি যদি সূরাতুল ফাতিহা পড়তাম, আলাম তারা পড়তাম, তরজমা না বুঝলেও বুঝতেন যেটা সূরা ফাতিহা পড়তেছে। কিন্তু গুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জাত ফজ্জে, এটার তরজমা শানে নজুল বলা ছাড়া বোঝার কোনো কায়দাই নেই। কেন? কারণ ঢাকা থেকে ভাষা রওনা করে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামে ডেড হয়ে গেছে। তো আমি এটা বলতেছিলাম, একটা কথার কথা বললাম আপনাদের সাথে, একটু মজাক করলাম। আর মূল কথাটা বলতেছিলাম যে এই গাজীর চটে তাকাইলেই দেখা যায় একই বাসার ভিতরে, এক বিল্ডিং এর ভিতরে 5 এলাকার লোক থাকে, 5 এলাকার লোকের ভাষা। এই জন্য পয়গম্বরকে একদম নিট, সুন্দর, ফ্রেশ আফসাহ আরব শিখাবার জন্য পয়গম্বরকে গ্রামে পাঠানো হয়েছে। এখান থেকে আমাদেরকে একটা বড় সবক নিতে হবে। আমার সন্তানদেরকেও ভাষার দিক থেকে যোগ্য এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এখন থেকে। আমি রুমের ভিতরে বসা ছিলাম, আলোচনায় বলেছি, পৃথিবীর কোন নবী রাসূলের টোটাল লাইফে একটা শব্দ অশালীন জীবনে কারো জবান থেকে বের হয়নি। কোন নবী রাসূল, পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যে এত কড়া থাপ্পড় একটা লাগাইছে, তো আজরাইলের চোখ ফেটে বের হয়ে গেছে, এত কড়া, কিন্তু জীবনে কোনোদিন ফহুশ কথা তার জবান থেকে বের হয় না, এত কড়া পয়গম্বর হওয়ার পরে। অথচ ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, এদেশের অশান্তির অর্ধেক সাইড হবে যদি ভাষা প্রয়োগের ব্যাপারে পয়গম্বরের মহান চরিত্রকে দেশের মানুষ ফলো করে। অর্ধেক বিবাদ, অর্ধেক বিসম্বাদ, অর্ধেক ঝগড়া, অর্ধেক অশান্তি সলভ হবে। আপনি দেখেন, বাবা ছেলের ভিতরে অশান্তি হয় কখন? বাবা অথবা ছেলে যে কোনো একজন পয়গম্বরী সুন্নতকে ছেড়ে ভাষা ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে, যখন সীমা লঙ্ঘন করে, যখন বাবাকে যে শব্দ বলাটা ছেলের জন্য ঠিক না এমন শব্দ যখন ব্যবহার করে, তখনই বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয়। সন্তানের জন্য যে শব্দটা মানায় না, ইসলাম নেয় না, সেই শব্দ যদি কোনো বাবা ব্যবহার করে, তখনই সন্তান বাবার উপরে ক্ষিপ্ত হয়। মা যদি মেয়ের জন্য এমন শব্দ ব্যবহার করে যা শরীয়ত নেয় না, তখনই মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়। মা আবার মেয়ের উপরে, মেয়ে যদি মার উপরে এমন শব্দ ব্যবহার করে যা ইসলাম নেয় না, তখনই মাও মেয়ের উপরে ক্ষিপ্ত হয়, মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়, স্বামী স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়, স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয়, ওস্তাদ ছাত্রের উপরে ক্ষিপ্ত হয়, ছাত্র ওস্তাদের উপরে ক্ষিপ্ত হয়, পীর মুরিদের উপরে ক্ষিপ্ত হয়, এক দল আর এক দলের উপরে আক্রমণ করে। আগে হয় শব্দের আক্রমণ, তারপরে হয় সুইচ টিপে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? শব্দের আক্রমণ আগে হয়, তারপরে সুইচ টিপে আক্রমণ পরে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল,
কারণ একজন মানুষের স্বভাব চরিত্রের সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুইজন, একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আর একজন হলো তার স্ত্রী। প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই থাক, কিন্তু ভিতরে আসলে স্বামীর কন্ডিশন কি, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। সুফিয়ারা সুফিগিরি রোজে রোশন মে কুনাদ দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কুনা। যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামী আর স্ত্রী, সঙ্গত কারণে কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না। এই কারণে হাদিসে বলা হয়েছে খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। ওইটার অনেক তরজমা আছে, এই তরজমা আর বলতে যাব না। সেই যেই দুইজন সবচাইতে ভালো জানেন, সেই দুইজনই আল্লাহ পাকের রাসূল সম্পর্কে কি বলেছেন। প্রথমে আমি আল্লাহটাই বলি। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলবেন কি? ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আর যেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর শুধুই জীবদ্দশায় ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন ওনাকে রাখতেছেন। ওনাকে আম্মাজানের ঘরের ভিতরে কেন রাখলেন কিয়ামত পর্যন্ত, সে মজার কথা। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার ভিতরে বলতেছিলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমার সাহাবীরা, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। বিশ্ব নবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তোকে হযরতে সিদ্দিক আকবর বললেন আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন, আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা। আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর আমার রাসূল থাকবে। সানি ইসনাইন ইদহুমা ফিল গার। এই 3 রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও। সেই 3 রাত কোনটা? সেই 3 দিন কোনটা? মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে যেই 3 রাত ছিলেন গোপনে। বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর পয়গম্বর সানি ইতনাইনি ইদহুমা ফিল গার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরো একটা চয়েস ছিল, গো আল্লাহর হাবিব, আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি। এর চাইতে মজার কিছু হতে পারে না। হযরত সিদ্দিক আকবর তো তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন। আবু বকর, তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে,
আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম, আমার হাবিব মৃত্যুর পরেও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম। তুমি তো চাইছিলা তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে, আমি আমার পয়গম্বরকে তোমার ঘরে রেখে দিলাম। তুমি চাইছিলা যতটুকুন মিয়া ওয়া জিয়াদা বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোরআনে হাকিমের ভিতরে আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে থাকতেন এখনো আছেন, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল। আম্মা জান ক্ষণে ক্ষণে নবীজির চরিত্রে কিছু কিছু ঝলকের কথা বর্ণনা করে দিয়েছেন। তার ভিতরে এই হাদিসে পয়গম্বরের ৩-৪টা দিক পয়গম্বরের বর্ণনা করেছেন। আমি শুধু তর্জমা করে দিই। ১ নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, নবীজি কখনো মুখ থেকে ফুহুশ কথা বলেন নাই, অশালীন কথা, অশ্লীল শব্দ নবীজি জীবনেও কোনোদিন ব্যবহার করেন। ওয়ালা মুতাফাহহিশা, অশালীন আচরণও জীবনে কোনোদিন নবীজি করেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, সাখাবান ফিল আসওয়াক এখন এখানেই হয়, মানে বাজারের ভিতরে চিল্লানো। এটা আমাদের বর্তমান বাজারে যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই বাজারে না মহাসমুদ্রে চিল্লানের মতো হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ও চিল্লাইতেন। আমরা যেটা এখন সবসময় এটা নিয়ে বসে থাকি, পোস্ট দিতে থাকি, কার বিরুদ্ধে দিলাম, তার ওজন কি আর আমার ওজন কি, তার জন্মকর্মে আমার জন্ম কবে। এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি, উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয় নাই। কথা বলেন না কেন? লাগছে এখন লেগে গেছে নিজেদের, না কোন দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন, এখন নিজেদের ইসে লেগে গেছে, এজন্য এখন আওয়াজ নাই। এরকম বহু লোক আছে, কি সাধারণ কি স্পেশাল, মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে ব্যবহার করে। একটা হলো শব্দগুলা হয় অশালীন, দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল সাখাত ফিল আসওয়াকের চাইতে আরো ভয়ঙ্কর। তার বিরুদ্ধে লেখলো, যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে, যখন ওর মায়েরও বিয়ে হয় নাই, ওর বাবাই বিয়ে করেনি, তার বিরুদ্ধে লিখতেও কারো কলম, কারো হাত, কারো মুখ কখনো কাঁপে না। এটা পয়গম্বরী চরিত্র নয়, এটা পয়গম্বরী চরিত্র নয়। যত বড় সাহেবুল আমামাতিল আদিমা